আজ আমি এই ব্যাটারি কোয়াড ক্লকটার কীভাবে রিপেয়ার করবো সেটা দেখুন। এর একটা প্রবলেম হচ্ছে, এই পজিটিভ প্লেট আছে আর এদিকে আছে নেগেটিভ প্লেট। এই নেগেটিভ প্লেটটা ভেঙে গেছে এখান থেকে, এইটাকে আমি রিপ্লেস করব, করে এখানে একটা নতুন একটা প্লেট লাগিয়ে দেবো। এটা নেগেটিভটা, এই দেখুন এইটা পজিটিভটা, এই নেগেটিভটা এখানে ডিসকানেকশান হয়ে যাচ্ছে। দেখুন প্লেটটা ভেঙে বেরিয়ে গেছে, এখানে আমি এই প্লেটটাকে পুরো চেঞ্জ করে দেবো। এটা কিভাবে করবো দেখুন। প্রথমে এই হুইলগুলোকে খুললাম, এইগুলো যেমন আছে ঠিক তেমনই থাকবে। এবারে দেখুন এই প্লেটটাকে আমি চেঞ্জ করছি, এই নেগেটিভ প্লেটটাকে, এটা ভেঙে গিয়েছে এখান থেকে এটা ভেঙে গিয়েছে, এই পেপারটা দেখুন ভেঙে গিয়েছে। এর পরিবর্তে আমি এখানে এই প্লেটটা লাগাবো। এটাকে চেঞ্জ করে দিচ্ছি। এটা আরেকটা ঘড়ি থেকে আমি নিয়েছি এই ভাঙাটা, এইটাকে চেঞ্জ করে আমি এইটাকে ওখানে লাগাবো। দেখুন এবার কিভাবে এটাকে আমি লাগাচ্ছি। এই প্লেটটাকে আমি এখানে বসিয়ে দিচ্ছি। দেখুন এই দেখুন বসিয়ে দিলাম। এবারে পরপর পার্টগুলো আমি সেট করে নেব। কয়েলটাকে লাগালাম এখানে। এবারে আমি হুইলগুলোকে প্লেস করব। দেখুন এবার এই ম্যাগনেট হুইলটাকে লাগিয়ে নেব। দেখুন লাগানো হয়ে গেছে সব। এই উপরের কভারটাকে আমি লাগিয়ে দেব। এই সেটিং হয়ে গেল। এই প্লেটটাকে আমি চেঞ্জ করে দিয়েছি, এই প্লেটটা ভেঙে গেছে, এর জায়গায় দেখুন এই প্লেটটা লাগিয়ে দিচ্ছি। এই অংশটা ভেঙে গিয়েছিল, এর এখানে দেখুন এই অংশটা ভেঙে গিয়েছিল, এখানে আমি নতুন একটা প্লেট লাগিয়ে দিয়েছি। এবার দেখুন ঘড়িটা চলবে। আগে কানেকশন পাচ্ছিল না, যার জন্য ঘড়িটা চলছিল না। দেখুন ঘড়িটা চলছিল। এর প্লেটের প্রবলেমের জন্যে কখনো চলছে কখনো চলছিল না, যার জন্য এখানে এই প্লেটটা একটু চিট ছিল, এখান থেকে ভেঙে গিয়েছে। এইটাকে আমি শুধু প্লেস করে দিলাম। এটা অজন্তার বডি, এমনি লোকাল একটা প্রেস্টিজ কোম্পানির এটা ঘড়ি। মুভমেন্টটা দেখুন, এটা প্রেস্টিজ কোম্পানি আছে। এইভাবে আপনাদের প্রবলেম হলে আপনারা অন্য লোকাল যে কোনো সেট থেকে একটা অন্য প্লেট নিয়ে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। এখানে আমার ভিডিওটা শেষ করলাম। যদি ভালো থাকে একটা লাইক, একটা শেয়ার করবেন। নমস্কার।